ডেফিনেটলি ওরা ওরা আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশন তো অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, তার তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মনে হয় আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কী আছে, ওদের নিজস্ব ফরম্যাট নিয়ে সেটা নিয়ে আলাপ, এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না, সরি। ঘরোয়া কাজের সূচি নিয়ে তো এই সিজনটা শেষ হলে সামনে হবে, তো এই সিচুয়েশন আমাদের তো এই সিজনই শেষ করিনি, হ্যাঁ, কারণ শেষ না করে নতুন করে বিভিন্ন হোয়াট প্রবলেমস আর দের। তারপর আপনারা জানেন যে আমরা নতুন গ্রাউন্ডও তৈরি করা হচ্ছে, যে হোপফুলি নেক্সট সিজনে আপনারা আমাদের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, যেটা আমরা নতুন নামকরণ আজকে প্রস্তাব করেছি, হ্যাঁ হ্যাঁ, তো এনসিজি, সো এটা আমরা ওইসবও মাঠ পাবো। তো সুতরাং নেক্সট ইয়ারের প্ল্যানিং, যেহেতু মাঠ আরও অ্যাভেলেবেল হবে, ফতুল্লায় কন্টিনিউসলি কাজ হচ্ছে, সো আমাদের হাতে কিন্তু আরও খুব ইন্টারন্যাশনাল কোয়ালিটি দুটো গ্রাউন্ড, চারটা গ্রাউন্ড চলে আসবে। সো সুতরাং এইগুলি নিয়েই এই লিগ শেষ হওয়ার পরে, এই সিজন শেষ হওয়ার পরে এটা প্ল্যানিং করা হবে। না, জিনিসটা হচ্ছে যে বিশ্বকাপ বা ওই জাতীয় ওই পর্যায়ে খেলার সময় যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় আমাদের খেলোয়াড়দের, আমরা কি আইডিয়ালি সেই জিনিসগুলো করি কি না, আমার সন্দেহ আছে। এবং ওই জায়গাটায় গিয়ে সবাই মিলে এক হয়ে একটা দল হয়ে খেলার যে ব্যাপারটা, আমি ব্যক্তিগতভাবে যেহেতু নিজেই জড়িত ছিলাম, নিজে কোচ ছিলাম, ক্রিকেট বোর্ডের সাথে সংশ্লিষ্ট ছিলাম, আমি দেখেছি যে খেলোয়াড়রা একদিকে থাকে, ম্যানেজমেন্ট একদিকে থাকে, ক্রিকেট বোর্ড একদিকে থাকে, মিডিয়া একদিকে থাকে, সাধারণ দর্শক একদিকে থাকে। এটা কখনোই একটা আইডিয়াল সিচুয়েশন নয়, কিন্তু আমার চেষ্টা থাকবে এই সবগুলোকে একসাথে করা প্রথমত। এবং যেটা আমি একটু আগেও বললাম যে যেই আমাদের হেড কোচ হবে, তাকে দিয়ে আমার একটা বড় পরিকল্পনা আছে যে সারা দেশের যত কোচ আছে, যারা প্লেয়ারদের প্রডিউস করে, প্লেয়ারদের গাইড করে, তাদের সবাই মিলে আমরা একটা যদি ন্যাশনাল প্ল্যান করতে পারি যে আমরা কী চাই, কোন পর্যায়ে, সবার সাথে সবার কানেকশন থাকবে। এবারে হয়তো আপনারা লক্ষ্য করেছেন, যখন জাতীয় দলের মাত্র 5-7 দিনের ক্যাম্প হয়েছে, সেখানে কিন্তু আমরা ডেভেলপমেন্টের, হাই পারফরমেন্সে যেসব কোচরা আছে তাদেরকে কিন্তু ইনভলভ করেছি, এবং এটা এখন থেকে রেগুলার হবে। আমরা হয়তো দেখতে পাবো একজন কোচ যাকে হয়তো ভাবিনি, সেও জাতীয় দলের সাথে চলে গেছে, একজন স্পিন বোলিং কোচ কিংবা পেস বোলিং কোচ। সো এই সমন্বয়গুলো আমরা চাইবো যে আমাদের জাতীয় দলের কোচ যেন আমাদের আন্ডার-19 টিমের সাথে কথা বলে, আন্ডার-19 টিমের কোচের সাথে যেন তার এক্সচেঞ্জ হয়। সো এটা একজন এখানে একজন ওখানে এইভাবে না, সামগ্রিকভাবেই একটা সমন্বিত প্রয়াস হবে এটা আমাদের মধ্যে, এবং সেখানে বোর্ড থাকবে, সেখানে মিডিয়া থাকবে, সেখানে 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 কোচ থাকবে, সেখানে প্লেয়ার থাকবে, সবাই সেখানে সিলেক্টররা থাকবে। আমরা সবাই কিন্তু যার যার ইন্ডিভিজুয়াল দ্বীপের মধ্যে বসবাস করি, কারোর সাথে কারো যোগাযোগ নেই, এটা আমি খুব কাছ থেকে দেখেছি এটা। সো আমার মনে হয় এই দূরত্বগুলি কমে গেলে আমাদের টিম পারফর্ম করবে। আমাদের প্লেয়াররা ভালো প্লেয়ার, আমি খুব কাছ থেকে দেখেছি বলেই বলছি, ভালো প্লেয়ার, কিন্তু তাদের ভেতরে যে আত্মবিশ্বাস, যে সাহস, যে ওনারশিপটা থাকা দরকার, সেই জিনিসটা ওদের মধ্যে অভাব আছে, যথেষ্টই অভাব আছে, এবং সেটার অনেকটা দায় আমাদের সবারই। কিন্তু ওদের চেষ্টার কোনো ইয়ে নেই, কিন্তু ওরা চেষ্টা করে, প্রচুর চেষ্টা করে।